বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের ভিসা যদি একদিন ব্যাংকের জামানতের মতো হয়ে যায়, তাহলে তাকে কি আর শুধু ভিসা বলা যায়? যুক্তরাষ্ট্র এখন ঠিক সেই পথেই হাঁটছে। ৩ আগস্ট ২০২৬ থেকে স্থায়ীভাবে চালু হয়েছে ভিসা বন্ড নীতি। ফলে বাংলাদেশ সহ ৫০টি দেশের নির্দিষ্ট B1 ব্যবসা ও B2 পর্যটন ও চিকিৎসা ভিসা আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে গুনতে হতে পারে ১০,০০০ থেকে সর্বোচ্চ ২০,০০০ মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় ১২ থেকে ২৪ লাখ টাকা। ভ্রমণ শেষে সময় মতো দেশে ফিরলে অর্থ ফেরত মিলবে, আর ওভারস্টে করলে সেই অর্থ বাজেয়াপ্ত হবে। অবশ্য ট্রাম্প প্রশাসনের দাবি, এই নীতির লক্ষ্য একটাই, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে থেকে যাওয়ার প্রবণতা কমানো। তবে বিশ্লেষকদের মতে বিষয়টি কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এর ভেতরে রয়েছে অভ্যন্তরীণ রাজনীতি, কূটনৈতিক চাপ এবং অর্থনৈতিক হিসাবের সূক্ষ্ম সমীকরণ। ২০২৫ সালে পরীক্ষামূলকভাবে চালু হওয়া কর্মসূচিতে বন্ড ছিল ৫ থেকে ১৫,০০০ ডলার। এবার সেটিকে স্থায়ী করে সীমা বাড়িয়ে ২০,০০০ ডলার পর্যন্ত নেওয়া হয়েছে। এই বন্ড সবার জন্য বাধ্যতামূলক নয়। ভিসা সাক্ষাৎকার শেষে আবেদনকারীর আর্থিক সক্ষমতা, ভ্রমণের উদ্দেশ্য, ব্যক্তিগত পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করে কনসুলার কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন বন্ড লাগবে কিনা এবং কত হবে। অনেকের মতে এটি ট্রাম্পের রাজনৈতিক বার্তাও বটে। সীমান্ত পুরোপুরি বন্ধ না করেও কঠোর অবস্থানের সংকেত দেওয়া যায় এই নীতির মাধ্যমে। একই সঙ্গে এটি কূটনৈতিক চাপেরও হাতিয়ার। যেসব দেশ বহিষ্কৃত নাগরিকদের দ্রুত ফিরিয়ে নিতে অনীহা দেখায় বা নিরাপত্তা সংক্রান্ত তথ্য আদান প্রদানে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা পূরণ করতে পারে না, তাদের উপর পরোক্ষ চাপ তৈরির সুযোগও তৈরি হচ্ছে। আরেকটি বড় যুক্তি হচ্ছে অর্থনীতি। ওভারস্টে করা ব্যক্তিদের শনাক্ত, আইনি প্রক্রিয়া ও ফেরত পাঠাতে মার্কিন করদাতাদের যে বিপুল ব্যয় হয়, তার সম্ভাব্য অংশ আগেভাগে আবেদনকারীর কাছ থেকে আর্থিক নিশ্চয়তা হিসেবে নেওয়া হচ্ছে। বাংলাদেশের জন্য বিষয়টি আরো গুরুত্বপূর্ণ। DHS এর ২০২৪ অর্থ বছরের তথ্য বলছে, B1, B2 ভিসায় যুক্তরাষ্ট্রে যাওয়া ৩৮,৫৯০ বাংলাদেশির মধ্যে ২,২১৩ জন নির্ধারিত সময়ে দেশে ফেরেননি। অর্থাৎ ওভারস্টের হার ছিল ৫.৭৩%। এটি বাংলাদেশের তালিকাভুক্তির অন্যতম সরকারি ব্যাখ্যা। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, ঢাকা ওয়াশিংটন সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েন এবং ইন্দো প্যাসিফিক ভূরাজনীতিও পুরো প্রেক্ষাপটের অংশ হতে পারে। সবচেয়ে বড় ধাক্কা পড়তে পারে সাধারণ মানুষের উপর। ১২ থেকে ২৪ লাখ টাকা দীর্ঘ সময়ের জন্য আটকে রাখা অনেক ব্যবসায়ী, চিকিৎসা প্রার্থী বা পর্যটকের পক্ষে সম্ভব নয়। এতে ব্যবসায়িক সফর, আন্তর্জাতিক সম্মেলন, চিকিৎসা ও পর্যটন সব ক্ষেত্রেই আগ্রহ কমতে পারে। এমনকি যুক্তরাষ্ট্রের পর্যটন খাতও এর প্রভাব থেকে পুরোপুরি মুক্ত থাকবে না। প্রশ্ন এখন একটাই, এই বন্ড কি সত্যি অবৈধ অভিবাসন কমাবে, নাকি বিশ্বের দরিদ্র ও উন্নয়নশীল দেশের নাগরিকদের জন্য আমেরিকার দরজায় আরো উঁচু আর্থিক প্রাচীর তুলে দেবে?